বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানাই, ইসকনকে নিষেধ করতে হবে, ইসকনকে নিষেধ করতে হবে, ইসকনকে নিষেধ করতে হবে ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে হিন্দুত্ব বাহিনীরা আছে থাকবে, কিন্তু মুসলমানদের পায়ের নিচে মাথা গজে এরপরে বাংলার জমিনের মধ্যে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই হিন্দুদেরকে আমরা কিছুদিন আগে এই দেশের যে বাদশা ছিল, যে রাজা ছিল, পেশিবাদী সরকার ছিল, এই সরকার এই দুনিয়াতে এই বাংলাদেশ থেকে যখন কিছু মানুষদেরকে যখন এতিম বানাইয়া যখন ভারতে পলায়ন করেছে, সেই পলায়নের সময়ের মধ্যে আমরা হিন্দুদের বাসা বাড়ি আমরা পাহারা দিয়েছি, হিন্দুদের মন্দির আমরা পাহারা দিয়েছি। আজকে সেই হিন্দুরা আজকে মুসলমানদেরকে জবাই করতেছে। আমরা সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার, আমরা সর্বোচ্চ বিচার চাই, ফাঁসি চাই। আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ বিচার, ফাঁসি চাই, ফাঁসি চাই। ভাই মুসলমান শহীদ কেন? আলিফ ভাই শহীদ কেন? আইনজীবী শহীদ কেন? মুসলমান শহীদ কেন? দুনিয়ার মুসলিম এক হও, এক হও, দুনিয়ার মুসলিম বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, দুনিয়ার মুসলিম এক হও, দুনিয়ার মুসলিম
আমার ভাই শহীদ কেন? জবাব চাই, জবাব চাই। আমার ভাই শহীদ কেন? ইসকনের রক্ষা নাই, এই বাংলায় ঠাঁই নাই। হুঁশিয়ার সাবধান, ইসকনের দালালেরা, ইসকনের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, মুসলমানের শত্রুরা, হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, বদরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার। নারায়ে তাকবীর, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, আলেম ওলামার নির্দেশ, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম এক হও, দুনিয়ার মুসলিম বদরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার। ইসকনের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে, দালালদের বিরুদ্ধে হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বদরের হাতিয়ার, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, আলেম ওলামার নির্দেশ, বদরের হাতিয়ার, বদরের হাতিয়ার। দালালদের বিরুদ্ধে হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা, ভারতের দালালেরা, ইসলামের শত্রুরা, বদরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বদরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার। বাঁচাও ইমান, বাঁচাও দেশ, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, আলেম ওলামার নির্দেশ। শুধু কাজের খবর না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসকন নিষিদ্ধ করতে হবে, ইসকনদের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আলিম ভাই শহীদ কেন? আলিম ভাই শহীদ কেন? আমার ভাই শহীদ কেন? আইনজীবী শহীদ কেন? নারায়ে তাকবীর, বদরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার। দুনিয়ার মুসলিম এক হও, আমরা সকলে এখানে একত্রিত হওয়ার কারণ এবং উদ্দেশ্য সকলের কাছে পরিষ্কার। আমি আজকের এই সমাবেশ থেকে একটা বার্তাই দিতে চাই। আজকে গত কিছুদিন আগে যে চট্টগ্রামে আমাদের সাইফুল ভাইকে শহীদ করেছে,
এই সাইফুল ভাইয়ের হত্যার বিচার বাংলা জমিনে সরকার প্রশাসন করবে, কিন্তু আমরা মুসলমান তাওহীদি জনতা সরকার এবং প্রশাসন থেকে বেশি শক্তিশালী। আমরা খালেদ বিন ওয়ালিদ আলী কারামাল্লাহুর বংশধর, সুতরাং আমরা এই ইসকনের বিরুদ্ধে যুদ্ধ করবো না, আমরা মোদী ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবো ইনশাআল্লাহ। এই ইসকন থেকে থাকবে প্রশাসন, সরকার, আমরা মুসলমান তাওহীদি জনতা, ভারত, আমেরিকা যারা মুসলমানদের বিরুদ্ধে আঙ্গুল তুলবে তাদেরকে আমরা দুনিয়া থেকে বিতাড়িত করে দেবো ইনশাআল্লাহ। আমরা মুসলমানরা এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার, এখন সময় সকল ভেদাভেদ রাজনৈতিক মতাদর্শ সকল কিছু বলে আমাদেরকে এখন এক হওয়ার সময়। আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা স্বপ্ন দেখেন, তারা যদি ইসলাম এবং মুসলমানের সাথে থাকার ইচ্ছা না থাকে, তাদের অবস্থা এই শেখ হাসিনা থেকে আরো খারাপ হবে। আগামী বাংলাদেশের নেতৃত্বে যারা আসবেন তারা অবশ্যই ইসলাম এবং মুসলমানের পক্ষে থাকার চেষ্টা করবেন। আমরা দেখতেছি তারা রাজনৈতিক ফায়দা লুটার জন্য এইসব, এই যে সাইফুল ভাই হত্যা হইলে এটার বিরুদ্ধে তারা কোনো কথা বলে না। তারা বলে তারা আমাদের ভাই, তারা দেশে সম্প্রীতি চাইতেছে, কিন্তু না, এটা সম্প্রীতি না, তারা তেলবাজি করতেছে, তারা ক্ষমতায় আসার জন্য ইসকনদের সাথে আঘাত করতেছে, তারা ক্ষমতায় আসার জন্য ইহুদিদের দোসরের সাথে আঘাত করতেছে। সুতরাং বাংলার জমিনে তাদের কোনো ঠাঁই হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখেছি যে 5 আগস্টের মধ্যে এই 17 বছরের ফ্যাসিবাদী সরকারকে কেবলই মাত্র এক আবু সাইদের বিনিময়ে গোটা বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করে দিয়েছে। এমনই ভাবে যদি আমাদেরকে এই বার্তাই দেওয়া হয় যে আমাদের সাইফুল্লাহ ইসলাম সাইফুল আলিফ ভাইকে হত্যার বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে যদি এমন হয় যে বাংলাদেশ শুধু নয়, শুধু আরব আমিরাত থেকে শুধু গোটা হিন্দুস্তানকেও এমন হতে পারে ইসলামের শাসন কায়েম করতে হবে। এজন্য আমাদের আরো ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের এই 90% মুসলমান দেশের মধ্যে কিভাবে হিন্দুরা ইসকন নামে এই সন্ত্রাসী জঙ্গিরা কিভাবে এত বড় ক্ষমতা পায় যে একজন সরকারি পিপিকে সূর্য উদিত মানে এমন এক দিনে দুপুরের বেলায় হত্যা করে, এর বিচারে বাংলার জমিনে করতেই হবে। সম্মানিত হাজিরিন, আমরা সকলে সবার কাছে স্পষ্ট আছে যে আমরা জেনেছি যে আমার একজন ভাইকে তারা নির্মমভাবে শহীদ করেছে। আমরা এই সমাবেশ থেকে স্পষ্টভাবে বলতে চাই, আমরা যদি এখন থেকে প্রতিবাদ না করি এবং সামনে অগ্রসর না হয়ে অ্যাকশন না নিয়ে থাকি, তাহলে তারা আস্তে আস্তে দিন দিন আরো আমাদের ভাইদেরকে শহীদ করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা স্পষ্ট আকারে এখান থেকে বলতে চাই, ওলামায়ে কেরাম যখন এই সমস্ত কর্মকাণ্ডে আমাদেরকে ডাক দিল, আমরা সবাই একসাথে হবো তো ইনশাআল্লাহ। এই জন্য আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, ওলামায়ে কেরাম যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন আমরা সেভাবে ইনশাআল্লাহ কাজ করবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, আমিন। ইসকনকে নিষিদ্ধ করা না হয়, ইসকনকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের আলেম ওলামা সাধারণ মুসলমানরা আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য সব কিছু ছাড়বে, তারপরও ইসকনকে বাংলাদেশ থেকে তসলিমা নাসরিনের মতো পিটায়া বিদায় করবে। এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, যদি কখনো এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য, আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য এবং মাদ্রাসা মসজিদকে রক্ষা করার জন্য, মুসলমানের ইজ্জত আবরু, মুসলমান মা বোনদেরকে তাদের ইজ্জত রক্ষার জন্য, আমার ভাইদের ইসলাম কোরআনের বিধান রক্ষার জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়া হয় রাজপথে নেমে গায়ের তাজা রক্ত দেওয়ার জন্য, সবাই দিবেন তো ইনশাআল্লাহ? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই সমাবেশের মধ্যে যারা আসছি, যারা আসে নাই, সকলকে যেন ক্ষমা করেন এবং আমার ভাই যিনি শাহাদাত বরণ করেছেন তাকে যেন আল্লাহ ক্ষমা করেন, এই প্রত্যাশায় এই কথা বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।